হ্যালো বন্ধুরা, মৌলিক শ্রেণী তোমায় স্বাগত। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের থার্ড ক্লাসটা করব। আগে আমাদের দুটো ক্লাস হয়েছে, সেখানে আমরা একটু ইজি আর মডারেট প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটু অন্য ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ডিসঅনেস্ট সেলার। ঠিক আছে, মানে কিছু সেলার আছে কী করবে, যখন কিনে আনবে তখনও যে মানে ওকে যে দিচ্ছে তাকে ঠকাবে, আবার যাকে বিক্রি করবে তাকেও ঠকাবে, এরকম আছে। মানে একটা কিছু কিছু লোকের মেন্টালি থাকে। তো সেরকম ডিসঅনেস্ট সেলারদের ক্ষেত্রে তারা কীভাবে প্রফিট লস কীভাবে করে সেটা দেখুন। বলছে এ ডিসঅনেস্ট ডিলার সেলস গুডস অ্যাট 6 whole 1/4% লস অন সিপি বাট ইউজেস 12 whole 1/2% লেস ওয়েট, হোয়াট ইজ হিজ প্রফিট অর লস পার্সেন্ট। বলছে একজন অসৎ বিক্রেতা কী করছে, সে 6 whole 1/4% লসে বিক্রি করছে সিপির উপর, কিন্তু যখন ওয়েটটা দেখাচ্ছে, মানে ওয়েটটা যেটা ইউজ করছে সেটা হচ্ছে 12.5% কম। এখন হোয়াট ইজ হিজ প্রফিট অর লস, এইটার মধ্যে যেটা লুকিয়ে আছে দুটো জিনিস আগে খেয়াল করুন। এই 12 whole 1/2 মানে কত? 1/8। আর 6 whole 1/4% এইটা মানে কত? 25/400, 5 1/16। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমি এরকম বলতে পারি যে যখন ওর বিক্রি করছে, মানে নিয়ে আসছে, বিক্রি করার সময় কী করছে, ও 16 গ্রাম দিয়ে 15 গ্রামের দাম নিচ্ছে। 16 গ্রাম দিচ্ছে কিন্তু দাম নিচ্ছে 15 গ্রামের। ঠিক আছে, তো যখন কিনে আনছে 16 গ্রামের দাম দিয়ে কিনছে, কিন্তু 15 গ্রামের দাম নিচ্ছে। আবার এইখানে কি হচ্ছে, কিন্তু এখানে ওয়েট বিক্রি করছে, এখানে কি হচ্ছে 8, হ্যাঁ, কিন্তু যখন 8 দিচ্ছে 8-এর থেকে 1 কম দিচ্ছে, মানে 8 দেখিয়ে আমাকে 7 দিচ্ছে, 8 দেখিয়ে আমাকে ও 7 দিচ্ছে। ঠিক আছে, তাহলে 8 এখানে 1/8 মানে কত? এটা 2/16। মানেটা কি? মানে হচ্ছে ও 16 গ্রাম দিচ্ছে ঠিকই, 16 গ্রাম দেখিয়ে ও 15 গ্রাম দিচ্ছে, 16 গ্রামের উপর 15 গ্রামের দাম নিচ্ছে, 16 গ্রামের দাম নিচ্ছে না। ও যে দেখো আমার এত লস হচ্ছে, দেখো বিক্রি করছে লস হচ্ছে। ঠিক আছে, তো 16 গ্রাম দাম দেখিয়ে 15 গ্রামের দাম নিচ্ছে, কিন্তু যখন ওয়েটটা নিচ্ছে, ওয়েটটা দেখাচ্ছে যে 2 গ্রাম কম, মানে 14 গ্রাম দেখাচ্ছে। ঠিক আছে, মানে 14 গ্রাম ও দিচ্ছে আমাকে, তাহলে 14 গ্রাম দিয়ে 15 গ্রামের দাম নিচ্ছে, 14 গ্রাম দিয়ে 15 গ্রামের দাম নিচ্ছে, মানে কি 14তে কত লাভ করছে? 14তে লাভ করছে 1। তাহলে 100-তে কত করবে? 100/14, 7.1/7%। ভালো করে দেখুন আমি কি বলছি। বলছে এ ডিসঅনেস্ট ডিলার সেলস গুডস অ্যাট 6 whole 1/4% লস অন সিপি বাট ইউজেস 12 whole 1/2% লেস ওয়েট, হোয়াট ইজ হিজ প্রফিট অর লস পার্সেন্ট। মানে ও যখন বিক্রি করছে, মানে বিক্রি করার সময় কী করছে, ওর সিপির থেকে ওর যা কেনা পড়েছিল 16 গ্রামের যে জায়গাটা কেনা পড়েছিল, ও কী করছে, আমাকে 15 গ্রামে বলছে যে তুমি এক কাজ করো, 16 গ্রাম দিচ্ছি তোমাকে, তুমি 15 গ্রামের টাকা নাও আমার থেকে। যখন আমাকে দিচ্ছে আলটিমেটলি 16 গ্রামের বদলে আমাকে 15 গ্রামের টাকা নিচ্ছে, তো তুমি 15 গ্রামের টাকা দাও, 16 গ্রামের টাকা, 16 গ্রাম তোমার টাকা দিতে হবে না। কিন্তু কী করছে, যখন ওয়েটটা করছে, ওয়েটেও মেরে দিচ্ছে, ওয়েটে ও 12.5% কম দিয়ে দিচ্ছে। মানে 16 গ্রাম দেখাচ্ছে নাকি আমাকে যে 16 গ্রাম দিল, কিন্তু দিচ্ছে কত গ্রাম? 14 গ্রাম। ও আমাকে বললো দেখো আমি তোমাকে 16 গ্রাম দিচ্ছি, তোমাকে 15 গ্রামের টাকা নিচ্ছি, কিন্তু না, তা করেনি। ও 16 গ্রাম দেখিয়ে আমাকে 14 গ্রাম দিয়ে দিয়েছে। তার মানে কি 1 গ্রামের টাকা বেশি নিয়ে নিয়েছে। তাহলে এই 14তে লাভ করলো 1, তাহলে 100-তে কত করবে? এটা হলো এইটা।
আচ্ছা, এইটা ছাড়া আর একটা প্রসেস আছে, মানে জাস্ট ডিরেক্ট করে দেওয়ার জন্য বলে দিচ্ছি। এটা মনে রাখবেন, তাতে হবে 100 প্লাস গেন বাই 100 মাইনাস প্লাস মাইনাস এক্স। এই গেনটা হচ্ছে ওভারঅল যে লাভটা করবে সেইটা, এইটা হচ্ছে যা প্রফিট লস করবে সেইটা এক্সট্রা, এটা হচ্ছে ট্রু ওয়েট বাই ফলস ওয়েট। ঠিক আছে, ট্রু ওয়েট বাই ফলস ওয়েট। এখন ট্রু ওয়েট কত ছিল? ট্রু ওয়েট ছিল 16, আর ফলস ওয়েট কত? 16 থেকে 2 কম 14। মানে আমি করতে পারি 16/14 ইকুয়ালস টু, বা এখান থেকে করতে পারতাম 8 এর সাথে করতে পারতাম 100 প্লাস জি 100 মাইনাস কত ছিল? 6 হোল 1/4% লস করেছে, মাইনে 25/4। ঠিক আছে, এটা মানে 8 এর 7। এখান থেকে দেখবেন জিটাও জি ইকুয়ালস টু 7 পূর্ণ 1 এর 7 আসবে। আপনি এটাও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমার মনে হয় না এই অঙ্কটার ফর্মুলা লাগবে। কখনো কখনো লাগে, এইটা মনে রাখতে পারলে ভালো, না হলে এইটাতে এরকমভাবে করা যাবে। ঠিক আছে, চলুন নেক্সট দেখুন। আগের অঙ্কটাই ঘুরিয়ে দিয়েছে, বলছে এ ডিসঅনেস্ট ডিলার সেলস গুড অ্যাট 6 হোল 1/4% লেস অন সিপি বাট ইউজেস 14 গ্রামস ইনস্টেড অফ 16 গ্রামস, হোয়াট ইজ প্রফিট পার্সেন্ট ও লস পার্সেন্ট? আগের অঙ্কটাই, ঠিক আছে তো, আগেরটাই যেন ঘুরিয়ে দিয়ে দিয়েছে। এখানে তখন আর বলেনি যে 12 হোল 1/2% মানে ইয়ে করছে, মানে লেস ওয়েট দিচ্ছে, বলছে 16 গ্রামের বদলে 14 গ্রামে দিচ্ছে। একই অঙ্ক, 6 হোল 1/4% যখন করলাম, যেটা 6 হোল 1/4% মানে হচ্ছে 1/16, তাহলে ওই যে 16তে 1 কম দিচ্ছে, মানে 16 দিচ্ছিল, 16 গ্রামের দাম নিয়ে 15 গ্রাম ইয়ে করে আমাকে 14 দিচ্ছিল। এই যে একই আগের অঙ্কটাই, সেম অঙ্কটাই ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা, আর কিছু না। 16-র বদলে আমাকে 14 ওয়েট দিচ্ছে, দেখাচ্ছে যে আমি তোমাকে 15 দিচ্ছি, কিন্তু দিচ্ছে 14। ঠিক আছে, ওটাই। চলুন নেক্সট। বলছে এ ডিসঅনেস্ট ডিলার সেলস দ্য গুডস অ্যাট 10% প্রফিট অন সিপি বাট ইউজেস ফলস মিটার। ফলস মিটার দিচ্ছে, ঠিক আছে তো, যখন কাপড় ঠাপড় দেয় মিটারে অনেক সময় ইয়ে করে, ভুলভাল দেখায়। তো সো হিজ ওভারঅল প্রফিট ইজ 30%। এতে তার ওভারঅল যে প্রফিট হয়েছে 30% হয়েছে। বলছে ফাইন্ড দ্য সেন্টিমিটার দ্যাট ইজ মেজার্ড ইন 1 মিটার। বলছে যে 1 মিটারে কত সেন্টিমিটার সে ইউজ করছিল বিক্রির সময়। ঠিক আছে, 1 মিটার 100 সেন্টিমিটার না ইউজ করে কত সেন্টিমিটার ইউজ করছিল। যখন মিটারটা ইউজ করছে দেখাচ্ছে ফলস মিটার, দেখাচ্ছে স্কেলটা কি ফলস নিয়েছে, হ্যাঁ একটু কম বেশি আছে ওতে। তাতে কি হচ্ছে, ও 10% প্রফিটে বিক্রি করছে সিপির ওপরে, কিন্তু যখন ওভারঅল প্রফিট দেখছে তখন দেখছে যে ওর প্রফিট আসছে 30%। তাহলে কত মিটার ইউজ করে, কত সেন্টিমিটারটা ইউজ করেছিল। ঠিক আছে, এখন দেখুন আমার 130, যখন ওভারঅলটা 30% হচ্ছে, তাহলে 130-এ কত মিটার বিক্রি করছে? 100 মিটার ইউজ করছে। ওভার 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সরি, এটা 100 সেন্টিমিটারে ও এইটা মানে 100 সেন্টিমিটার 130-এ বিক্রি করছে। 110-এ কত করবে? 100/110, 130 ইন্টু 110, যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, 1100/13 যেটা আসবে ক্যালকুলেশন করে সেটা হবে আমার অ্যান্সার। আবার আমি যদি ওইটা দিয়েও করি, দেখুন এটা তখন দেখাচ্ছিলাম 100 প্লাস ওভারঅল গেইনটা বাই 100 মাইনাস প্লাস মাইনাস যে প্রফিট লসটা হয়েছে সেইটা বাই ট্রু ওয়েট, ট্রু বাই ফলস, ট্রু বাই ফলস। ঠিক আছে, তাহলে এখানে 100 প্লাস 30 বাই
প্রফিট করছে +10, ট্রুটা হচ্ছে 100, ফলসটা কত? এরকম 130 বা 110, তাহলে ফলসটা কত আসবে? 110 × 100 বা 130, এটাই উত্তর আসবে। এবার যেটা ক্যালকুলেশনে আসবে সেটা যে অপশানে পাবেন, অপশানে 110 × 100 বা 130, কাটলে 1100 পাই, এটাই উত্তর। আপনি যেভাবে করবেন আপনার উত্তর এটাই আসবে, ঠিক আছে। নেক্সট, আগের অঙ্কটার মতোই বলছে এ ডিসঅনেস্ট ডিলার সেলস দ্য গুড অ্যাট 15% লস, আগেরটা প্রফিট ছিল, আর 15% লস অন সিপি বাট ইউজেস ফলস ওয়েট, সো হিজ ওভারঅল প্রফিট ইজ 25%, ফাইন্ড দ্য গ্রাম দ্যাট হি মেজার্ড ইন 1 কেজি। কিছুই না, আগেরটার মতোই, যে 125-এ ওর বিক্রি হচ্ছিল কত, কত বিক্রি করেছে? 1000, 25% প্রফিট মানে 125, ঠিক আছে তো, 1000 করেছে। তাহলে আমি যদি এখান থেকে সোজা করে দিই, 25 দিয়ে কাটলে 5, এটা হচ্ছে 200, 5 17 85 তো, 25 4, সরি, 5 17 85, 85 এর ভ্যালু হচ্ছে 17 × 4 680, ঠিক আছে, 680, মানে 1 কেজির বদলে সে 680 ইউজ করছিল, 1 কেজি ইউজ না করে 680 গ্রামের বাটখারা ইউজ করেছে। এরকম এছাড়াও যেটা বলছিলাম আর একটা সেকেন্ড প্রসেস আছে, সেকেন্ড প্রসেসটা হচ্ছে গিয়ে 100 গেন কত করেছে? 25 ওভারঅল গেন, আর লসটা কত ছিল? মাইনাস করছে এখানে 15%, -15, তাহলে ট্রু কত? 1000, ফলসটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে 125/85, 1000 ফলস, 5 17 25 25 40 17 40 780। বোঝা গেল। নেক্সট বলছে ডিসঅনেস্ট ডিলার প্রমিস টু সেল হিজ গুডস অ্যাট সিপি বাট ইউজিং আ ফলস ওয়েট অ্যান্ড দাস গেন 11 হোল 1/9%, ঠিক আছে। ফর উইং আ কেজি হি ইউজেস এ ওয়েট অফ, কত কেজি ওয়েট, বলছে যে একটা অসৎ বিক্রেতা সে কী করছে, সে কথা দিয়েছে যে আমি সিপিতেও যা কস্ট প্রাইস সেটা বিক্রি করবে, কিন্তু কী করছে ও লুকিয়ে লুকিয়ে ফলস ওয়েট ইউজ করছে, যেখানে ওই ইউজ করার জন্য ফলস ওয়েটটা তাতে ওর 11 হোল 1/9% লাভ হচ্ছে। তার মানে ও 1 কেজির বদলে কত ইউজ করছে, তাহলে 11 হোল 1/9% মানে কি? এইটাই প্রফিট হচ্ছে তো। নিরানব্বই 100, ঠিক আছে তো, তাহলে 900-তে 100 লাভ করছে, মানে কি হিসাব মতো 1000/900, 900-তে 100 লাভ করছে মানে কি 1000-এর বদলে 900 ইউজ করছে, তাহলে আমি 1000 ইউজ না করে ও কত ইউজ করছে? ও 900 ইউজ করছে, ঠিক আছে তো। 1000-এর বদলে ও 900 না ইউজ করে 1000, 900-তে 100 লাভ মানে 900 দিচ্ছে, 1000-এর টাকা নিচ্ছে, 900 গ্রাম দিয়ে 1000 টাকা, 1000 গ্রামের টাকা নিচ্ছে, তার মানে কি ওর 100 গ্রাম প্রফিট হচ্ছে। এই যে তার মানে কী হলো, ও 1000-এর বদলে 900 গ্রামের একটা ওয়েট ইউজ করছে। নেক্সট বলছে এ ডিসঅনেস্ট ডিলার প্রফেসেস টু সেল হিজ গুডস অ্যাট সিপি বাট ইউজেস আ ফলস ওয়েট অফ 850 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি, হিজ গেন পার্সেন্ট কত? বলছে একটা লোক সিপিতে বিক্রি করেছে, কিন্তু কী করছে 1 কেজির বদলে 850 গ্রামের ওয়েট ইউজ করছে, ঠিক আছে, তাহলে কত গেন? কিছুই না, তাহলে 1 কেজিতে যদি 1 কেজি মানে কত? 100 গ্রাম, এইটার বদলেও 850 গ্রাম দিচ্ছে, তা লাভ করছে কত? 150 গ্রাম, তাহলে প্রফিট কত? 150/850 × 100%, এটাই প্রফিট পার্সেন্ট হয়ে গেল 7।
না 7 নয়, সরি, কোথায় গন্ডগোল হচ্ছে, তাই বলি 15 7 150 হতো। 5 3 15, 5 17 85, তো 300/17%। এটা আসবে মোটামুটি 17 17 100 219, 17 হোল সামথিং কিছু একটা আসবে। 17 হোল কত হয়, 17 × 17 করলে 289, 11 হোল 17%। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা দেখুন। এই অঙ্কটা একটু বিতর্কিত অঙ্ক, ঠিক আছে তো, কিন্তু আর যে কোনো সাইডে দেখবেন অঙ্কটা ভুল করে দেওয়া, যে কোনো সাইডে, ঠিক আছে, ম্যাক্সিমাম সাইডে ভুল করে দেওয়া আছে। হাতে গোনা কয়েকজন যারা ঠিকঠাক অঙ্কটা করেছে, কিন্তু ম্যাক্সিমাম সাইডে অঙ্কটা ভুল আছে। বলছে এ ডিসঅনেস্ট ডিলার সোল্ড হিজ আর্টিকেল এট সিপি বাট চিটস 10% while selling as well as buying in weight. Find his actual profit percent. ইন ওয়েট বলেছে, ইন ওয়েট, ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখুন। মানে ধরুন যখন ও কারো কাছ থেকে কিনে আনছে ওয়েটটাকে, মানে ওয়েট করে আনছে, যখন কিনছে তখন ও দেখাচ্ছে ওর বাটখারা দিয়ে ওয়েট করছে, ঠিক আছে তো। ও কী করছে, ও দেখাচ্ছে যে আমি 1000 নিচ্ছি, ঠিক আছে, কিন্তু কী হচ্ছে 10% বেশি নিচ্ছে, মানে 1 কেজি বদলেও 10% এক্সট্রা নিয়ে ও নিচ্ছে কত, 1100 নিচ্ছে যখন কিনে আনছে, ঠিক আছে। আর যখন সেল করছে তখনও দেখাচ্ছে কি, তো আমি 1 কেজি দিচ্ছি, কিন্তু দিচ্ছে না, 1 কেজি বলতে কত দিচ্ছে, 10% লস দিচ্ছে, 10% কম দিচ্ছে, ওয়েটটা চিট করছে ওখানে। ও দিচ্ছে কত, তখন 900 দিচ্ছে যখন সেল করছে, ঠিক আছে। তাহলে প্রফিট কত এলো, 900 দিয়ে ও 1100 দাম নিয়ে নিল, মানে 1100 পেয়ে গেল। যখন কিনে আনছে 1000 কিনে আনছে না, ও কিনছে 1100, 1000 টাকা দিচ্ছে, নিচ্ছে 1100, আর ওই 1000 কেজিটাই বিক্রি করছে, 1000 গ্রামটাই বিক্রি করছে, কিন্তু দেখাচ্ছে মানে 1000 গ্রাম না বিক্রি করে 900 গ্রাম বিক্রি করছে। এখানেও ওইটা চুরি করছে। তাহলে আলটিমেটলি কি, 900 দিয়ে 1100 দাম পেয়ে গেল, তাহলে ও 200 লাভ, 200 গ্রামের লাভ। তাহলে প্রফিট কত এলো, প্রফিট হচ্ছে 900তে 200, তাহলে 100তে কত আসবে, এটা আসছে 22.22 সামথিং একটা পার্সেন্ট আসবে, ঠিক আছে। 200/9 মানে 22.22% আসবে এইটা। কিন্তু যদি বলতো যে এ dishonest dealer sold his article at CP but cheats 10% while selling as well as buying, ইন ওয়েটটা না থাকতো, এই যদি এই ওয়েট কথাটা যদি না থাকতো, ঠিক আছে, ইন ওয়েট কথা না থাকলে তাহলে কি হতো, ও যখন কিনছে 100 টাকায় কিনছে 110 টাকা মালটা, 100 টাকা মালটা কিনে আনছে, 110 টাকা দেখাচ্ছে, এইটার 10% ও লাভ করছে, মানে 121 টাকা, আলটিমেটলি 21% লাভ হচ্ছে। সেই ক্ষেত্রে 21% লাভ। পরীক্ষাতেও অনেক পরীক্ষাতে অঙ্কটা দেখেছি, ওরা অঙ্কটা ভুল দিয়েছে, এই অপশানটা ম্যাক্সিমাম জায়গায় থাকে না, এইটাই দিয়ে দেয়। কিন্তু যদি ইন ওয়েট বলে বা ইন ওয়েট কথাটা বললে উত্তর কিন্তু এটাই, এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে তো, তখন আর এইটা হবে না। কিন্তু যদি বলে ওয়েট না থাকে সেক্ষেত্রে এইটা হবে, কারণ কি, তখন উত্তরটা হবে 10% প্লাস 10% প্লাস 10 ইন্টু 10/100, এইটাই, এই যে প্রসেসটা, এটাকে শর্টকাট করলে, এটা কাটলে 1, 10 প্লাস 10 প্লাস 1 হলে এটা 21%, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে এই ভুলটা করি পরীক্ষাতে। আর যদি একমাত্র উপায় না থাকে, যদি দেখেন পরীক্ষাতে অপশান 21% দেওয়া আছে, তাহলে 21% করে আসবেন, কিন্তু কিছু করার নেই। কিন্তু নিয়ম আসলে এইটা, আপনি মানে যে কোনো সাইডে এই অঙ্কটা ভুল করে দেওয়া আছে, হাতে গোনা কয়েকজন ঠিক দেখিয়েছেন অঙ্কটাকে।
ওকে, ঠিক আছে, চলুন নেক্সট। বলছে এ ডিসঅনেস্ট ডিলার মার্ক আপ হিজ গুড 80% মোর দ্যান সিপি অ্যান্ড গিভস 25% ডিসকাউন্ট। হি চিট 20% at the time of buying and 10% at the time of selling. Find his actual profit percent. একজন ডিসঅনেস্ট কী হচ্ছে, ও যেটা কিনে এনেছে এমপিটা করে দিচ্ছে 80% বেশি, নিয়ে তারপরে 25% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু যখন কিনছে তখন কিন্তু 20% চিট করছে, ঠিক আছে তো, আর 10% যখন দিচ্ছে তখন চিট করছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বলছে অ্যাকচুয়াল প্রফিটটা কত, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টটা কত। ঠিক আছে, তাহলে কী হবে যে একজন 80 টাকায় মানে যা কিনেছে 80% মার্ক প্রাইস দিয়েছে এর উপরে, সিপির উপরে 20% ডিসকাউন্ট দিয়েছে, নিয়ে যখন কিনছে তখন 20% ওকে চিট করছে, আর যখন বিক্রি করে তখন 10% চিট করছে, ঠিক আছে তো। তাহলে ফাইন্ড হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট। ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে এই যে 20% যেটা ও আনার সময় এক্সট্রা নিয়েছে, ঠিক আছে তো, মানে 1000 নেওয়ার কথা ছিল, ও 1000 না নিয়ে কী করেছে, ও 1200 গ্রাম নিয়েছে, ঠিক আছে। এটা সিপি ছিল। এর উপরে ও কী করলো, বলেছে যে 80%, এইটার 80% ও দাম মার্ক করেছে, মানে যদি প্লাস 80% হয় 1200 টাকা 80% কত হবে, 960 টাকা। তাহলে মার্ক প্রাইসটা কত দাঁড়ালো, 1200 প্লাস 960, ঠিক আছে, 1200 প্লাস 960 দাঁড়ালো। এখন এবার কি বলছে, বলছে যে মার্ক প্রাইসের উপরে 25% ডিসকাউন্ট দিচ্ছে। যদি 25% ডিসকাউন্ট দেয় তাহলে এসপিটা কত হবে, 25% মানে কত, 1/4, এটা মানে 1/4 তো, তাহলে এর 1/4 যদি হয় মানে 1/4 ডিসকাউন্ট দিচ্ছে মানে কি, এখান থেকে 1/4 কমলে কত হয়, 1200 1/4 কমলে 300 কমছে, 900, আর এর 1/4 হচ্ছে 240, এটা 720, মানে 900 প্লাস 720। এখন কি বলছে, বলছে যে যখন আমি দেব তখন 10% ঠকাবো, 10% ঠকাবে যখন দেবে বিক্রেতা। তার মানে কি হচ্ছে, ও 1000 গ্রাম দেওয়ার কথা, ও না দিয়ে কী হচ্ছে 900 গ্রাম দিচ্ছে। এই 900 গ্রামে ওর 720 লাভ হচ্ছে, এই 900তেই ওর 720 লাভ হচ্ছে। এখানে কি 900 দিচ্ছে 720 লাভ হচ্ছে, তাহলে 900 যদি 720 হয় তাহলে 100তে কত হবে, 80%। এইটা হচ্ছে প্রফিট পার্সেন্ট। ভালো করে অঙ্কটা এবার দেখবে না, 1 কেজি নিয়েছে, দোকানদারকে বলেছে মানে যার থেকে কিনছে 1 কেজির বদলে 1 কেজি না নিয়ে 1200 গ্রাম ঠকিয়ে 20% ঠকিয়ে ও 1200 গ্রাম নিয়েছে সিপিতে। এইবার কি করলো, 80% বেশি দিয়ে মার্ক করলো, তা 80% কত হয়, 1280, 960 গ্রাম, তাহলে 960 1200, এই টাকাটা মানে 1200 গ্রামের টাকা 960 গ্রামের টাকা পাচ্ছে এমপিটা। এখন কী করছে, ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে 25%, 25% আমরা জানি 1/4, তাহলে 1/4 যদি ডিসকাউন্ট দেয় 4 মানে তাহলে এই টাকাটা 4 ভাগ হয়ে যাবে, তাহলে 1200 টাকা 4 ভাগ আর এই টাকাটা 4 ভাগ, আমি যোগ করছি না, আমি জাস্ট ভাগ ভাগ করে ভেঙে ভেঙে করে দিচ্ছি। তাহলে 300 টাকা, 900 টাকা পেলো, আর এইটা থেকে 720 টাকা পেলো, ঠিক আছে তো। এইটা হচ্ছে আমার এসপি। এখন কি বলেছে যে দোকানদার 1 কেজির বদলে 900 গ্রামের বাটখারা ইউজ করছে,
1 কেজি দিচ্ছে না, 10%ও ঠকাচ্ছে, তাহলে কী করছে 1 কেজি বদলে যদি এই 10% ঠকায় তাহলে 900, তাহলে 900 দিয়ে কত লাভ করছে, 720 লাভ করছে। তো 900তে 720 হলে 100তে কত হবে, 80%। এই হলো অঙ্ক। আজকের মতো থার্ড পার্ট প্রফিট লসের শেষ এটাই। যদি আর এরপরে আরও অনেকগুলো পার্ট আসবে, আরও অনেক রকম অঙ্ক আছে, প্রফিট লসের প্রচুর অঙ্ক হয়, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে একটু হার্ড হবে অঙ্কগুলো, দেখবেন আপনাদের ভালো লাগবে করতে, চিন্তা করার কিছু নেই। চলুন পাশে থাকুন, আজকের মতো এটুকুই।